সবার অনেক অনেক রিকোয়েস্টের পর আজকে আমি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি ৩ রকম করে চিকেন বিরিয়ানি রান্না করি। আজকে নাম্বার 1 রেসিপিটা দিলাম। এরপরে নাম্বার 2, নাম্বার 3 ওই ২ টা রেসিপিও দিব। আমার হাতে রান্না করা চিকেন বিরিয়ানি আমার পরিবারের সবাই যেমন পছন্দ করে, আমার বন্ধু আত্মীয়রা যারা খেয়েছে সবার অনেক প্রিয়। তো তারা অনুরোধ করেছিল যেন ইউটিউবে আমি অবশ্যই আমার এই রেসিপিটা দিই। তো আজকে রেসিপি নাম্বার 1 দিলাম। চিকেন নিয়েছি আমি ব্রয়লারের মুরগি। আমি ২.৫ কেজি মাংস নিয়েছি এখানে, ২ টো মুরগি। আর চাল নিয়েছি ১ কেজি। তো ১ম এ আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ২ টেবিল চামচ ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ১০ মিনিট যাতে বাড়তি স্মেলটা চলে যায়। এরপরে নরমাল পানি দিয়ে ১৫ মিনিটের মতো আমি মাংসগুলোকে ভিজিয়ে রেখেছি। ১৫ মিনিট পর মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি একে একে মসলা দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি, অল্প একটু ধনিয়া গুঁড়া, টক দই, হালকা লবণ আর হচ্ছে আমি একটু বিরিয়ানির মসলা নিজেই তৈরি করে নিই। এটা একসময় আমি বলবো অবশ্যই। একটু বলে দেই, একটা স্টার মসলা, একটা জয়ফলের অর্ধেক, অল্প একটু জয়ত্রী গুঁড়া নেই, ব্লাক পেপার ৭-৮ টা, আর সাদা গোলমরিচও নেই ৪-৫ টা। আর হচ্ছে শাহি জিরা সামান্য। তারপরে এগুলোকে ভেজে আমি ব্লেন্ড করে নেই। আর গরম মসলা আমি আস্তই দেই সাধারণত। তারপরে মেরিনেট করে রেখেছিলাম প্রায় ঘন্টা, কখনো কখনো আধা ঘন্টাও রাখি। সময়ের উপর নির্ভর করে আমার কতটুকু তাড়া আছে বা সময় আছে। তারপর মেরিনেট করে রাখা মাংসগুলোকে রান্নার সময় হয়ে এলো। আমি বড় একটা হাঁড়ি নিয়েছি আজকে। হাঁড়িতে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর তেজপাতা নিয়েছি বড় সাইজের আম একটা। তারপরে দারুচিনি গুঁড়া নিয়েছি। এরপরে তেলে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর মেরিনেট করে রাখা চিকেনগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটাকে বেশ অনেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর বিরিয়ানি মসলা বানানোর সময় আমি যতটুকু যা কিছু প্রয়োজন একেবারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটা যার যার স্বাদ মতো করতে পারবেন। আমি কি কি নিয়েছি বলে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর এটাতে হচ্ছে আমি অল্প একটু ১ চা চামচ পরিমাণ চিনি দেই। এটা দেই একটু ভালো ফ্লেভার আসে সেইজন্য। তারপরে মাংসটাকে বেশ অনেকক্ষণ কষানোর পরে আমি বিরিয়ানির মসলাটাকে মাংসের মধ্যে এড করে দিলাম। এড করে দেওয়ার পরেও বেশ সময় নিয়ে কষাতে হবে। আর এই চিকেনে কষানোর সময় কোনো ধরনের পানি ইউজ করিনি আমি। এমনিতেই পানি উঠবে। চিকেনটাকে বেশ সময় নিয়ে ভালো করে কষাতে হবে। ঢেকে দিতে হবে, মাঝে মাঝে খুলে আবার নেড়েচেড়ে। যখন চিকেনের মসলাটা একদম শুকিয়ে তেলটা উপরে উপরে ভেসে আসবে, তখন আগে থেকে ধুয়ে রাখা চাল আমি এর মধ্যে দিয়ে দেব। চালটা ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি ঝরঝরে করে। তারপরে চাল দেওয়ার পরে আমি বেশ অনেকটা বেরেস্তা ভেজে রেখেছিলাম পেঁয়াজ কুচি করে। বেরেস্তা দিয়ে আমি চাল, মাংস, মসলা সবকিছুকে অনেক সময় নিয়ে ভালো করে কষিয়ে মসলার সাথে মাংস, চাল সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে কষানো হয়ে গেলে একটু সময় নিয়ে কষাতে হবে। তারপরে এতে পানি দিতে হবে। আপনি যে চাল যদি ১ কেজি নেন, আ ৮ কাপ আপনি যদি রাইস কুকারের কাপে দেন তাহলে ৮ কাপ হবে। আর যদি অন্য চালের পটে নেন তাহলে হয়তো ৪ কাপ হবে। আপনি যা চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি এড করবেন এতে। লবণটা টেস্ট করে নিবেন। আমি অল্প একটু জাফরান দিলাম একটু কালার ফ্লেভারের জন্য। তারপরে একটু নেড়েচেড়ে দিতে হবে মাঝে মাঝে। আর বিরিয়ানিটা একেবারে ঝরঝরাও ভালো লাগে না, আবার নরমও ভাল লাগে না। মোটামুটি একটা ঝরঝরে কিন্তু একটু স্টিকি ভাব থাকলেও আমার কাছে মনে হয় যে ভালো লাগে। তো পানিটা অবশ্যই বিশাল ব্যাপার। নাড়াচাড়ার উপরেও ডিপেন্ড করে আম এটা কতটা ঝরঝরে হচ্ছে, বা বেশি নাড়াচাড়া করাও ভালো না। আবার মাঝে মাঝে নেড়েও দিতে হবে। তো আমি এর মাঝে আ আ কিছু আলু বোখারাও দিয়ে দিয়েছি। আলু বোখারাটা আমার বেশ টক, টক মিষ্টি, মিষ্টি স্বাদের ছিল। আমার কাছে খুবই ভালো লাগে।
তারপরে কিছু কাঁচামরিচ ধুয়ে আস্ত কাঁচামরিচ এতে অ্যাড করে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে আবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। পানিটা যদি ঠিক মতো হয় তাহলে হবে কি আপনার রাইসটা খুব সুন্দর হবে। আর এটা আপনার খেতেও স্বাদ হবে, মাংসটাও সুন্দর করে মিশে যাবে। যেন মাংসর টা খেতেও ফ্যাকাশে পানচে না লাগে, ওইভাবেই মসলাটাকে দিতে হবে। যেহেতু মাংসটা আমি অনেক কষিয়ে নিয়েছি, তাই মাংসটা মোটেও ফ্যাসফ্যাসে হবে না। আর যখন বিরিয়ানিটা হয়ে আসবে, তার অল্প কিছুক্ষণ আগে ৫ মিনিট আগে হোক বা ১০ মিনিট আগে হোক, মাঝখান বরাবর খুন্তি দিয়ে আমি একটু ফাঁকা করে নিয়ে চালের মাঝে একটু ঘি দিয়েছি। ৪ চামচের ২ চা চামচ ঘি দিয়েছি। তারপরে আমি আবার বেরেস্তা উপরে দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢেকে রাখবো কিছুক্ষণ। এবারেই হয়তো মানে রান্নাটা শেষ হয়ে যাওয়ার একেবারে আগের মুহূর্ত। তো ঢেকে রাখলাম বেশ কিছুক্ষণ, একেবারে জাল এখন আমি মিহি করে দেব। জাল মিহি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার রাইসটা অলরেডি হয়ে গিয়েছে। ঢাকনা খুলেছি, কি ফ্লেভার আসছে। আমি অল্প একটু কেওড়া জল দিয়েছিলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।